আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। গত ভিডিওতে আমরা জেনেছি ফাইল সিস্টেম এবং লিনাক্সের ফাইল সিস্টেম স্ট্রাকচার নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানব লিনাক্স টার্মিনাল আসলে কি। কমান্ড লাইন শেখার আগে কমান্ডগুলো আমরা যেখানে লিখব বা যেখানে আমরা কমান্ডগুলো টাইপ করব তা নিয়ে আমাদের একটা ধারণা থাকা দরকার। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের টার্মিনালে চলে যাই। তো টার্মিনালে যাওয়ার জন্য আমাদের শর্টকাট কি হলো Ctrl-Alt-T, বা আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা ওপেন টার্মিনাল হিয়ার দিয়ে আমরা এখানে টার্মিনালে চলে যেতে পারি। তো আমি এটাকে একটু আমার সাইজ করে নিচ্ছি। তো এই হলো আমার টার্মিনাল। তো লিনাক্স টার্মিনালটা আসলে কি? লিনাক্স টার্মিনাল হলো আমরা এখানে এই টার্মিনালের মধ্যে কিছু টেক্সট লিখব। তো এই টেক্সট লেখার মাধ্যমে আমরা এই মানে আমাদের এই যে অপারেটিং সিস্টেম আছে এই অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজ আমরা এখান থেকে করতে পারবো। যেমন আমরা এখানে টাইপ করে আমরা এখানে কিছু টেক্সট লিখে আমরা ফাইল ক্রিয়েট করতে পারবো। আমরা কোনো কিছু ইনস্টল করা লাগলে সেই সফটওয়্যারটা আমরা এই টার্মিনালের মধ্যে কমান্ড দিয়ে আমরা ইনস্টল করতে পারবো। ফাইল আমরা ডিলিট করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, রিমুভ করতে পারবো। এবং এমনকি আমাদের যে এই যে আমরা দেখেছিলাম যে এই যে আমাদের যে ফোল্ডার্স, ডিরেক্টরি, এগুলো যে আমরা দেখতেছি, তো এই জিনিসগুলো আমি আমার এই কমান্ডের মাধ্যমে আমি দেখতে পারবো এবং এই সকল কাজগুলো আমি ক্লিক করা লাগবে না। ক্লিক না করে আমি এখানে কিছু টেক্সট লেখার মাধ্যমে আমি করতে পারবো। তো এই যে লিখবো, যেখানে আমরা কমান্ডগুলো আমরা টাইপ করব, লিখবো, এটাকেই মূলত আমরা লিনাক্সের টার্মিনাল বলতে পারি। তো এই টার্মিনালটা আসলে আমি একটু আপনাদেরকে দেখাই। যদি আমরা হেল্পে যাই, তো এই টার্মিনাল নিয়ে একটা অ্যাবাউট আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাইট ওয়েট অ্যান্ড পাওয়ারফুল মাল্টি প্ল্যাটফর্ম টার্মিনাল ইমুলেটর। তো এখানে এটার ভার্সন দেখাচ্ছে। তো তারপরে আমরা যদি আরও দেখি যে এখানে ফাইল, তো এখান থেকে আমরা নতুন একটা টার্মিনালের ট্যাব তৈরি করতে পারি। এরকম আমরা বিভিন্ন আরও ট্যাব খুলতে পারি এখান থেকে। তারপরে আমরা যদি দেখি যে ক্লোজ ট্যাব, এখান থেকে ক্লোজ করতে পারি। তারপরে নিউ উইন্ডো, অর্থাৎ আমি আবার আরেকটা নতুন উইন্ডো ক্রিয়েট করতে পারি টার্মিনালের। তো এটা আরেকটা টার্মিনাল ওপেন হয়ে গিয়েছে। তারপরে আমরা যদি এখান থেকে আরও দেখি যে প্রেফারেন্স, তো এটা আমি একটু শেষে দেখাবো। তারপরে অ্যাকশন, এখান থেকে অ্যাকশন থেকে আমি যদি দেই যে স্প্লিট ভিউ টপ বটম, তাহলে আমাদের এই যে টপ বটম মানে বটমে আরেকটা টার্মিনালের ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। তো এভাবে আমরা এখান থেকে দুই জায়গায় কাজের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকবো সামনে। তারপরে আমরা যদি আরেকটা দেখি যে এখান থেকে আমি লেফট রাইটও করতে পারি। এখান থেকে লেফট রাইট আমি ওপেন করতে পারি। যেমন আমি মাঝে মধ্যে আমার এখান থেকে আমি একটা কিছু কাজ করলাম, এখানে আবার আমি আরেকটা অন্য কাজ করলাম, অর্থাৎ মাল্টিটাস্কিং বলা যায় একদিকে, যে টার্মিনালের মাল্টিটাস্কিং আর কি। তারপরে আমরা যদি দেখি এখান থেকে আরও আছে। তো একে টপ সাব টার্মিনাল, তারপরে আমরা দেখি যে লেফট সাব টার্মিনাল, বটম সাব টার্মিনাল, তারপরে ফাইন্ড। তো এই ফাইন্ডের মাধ্যমে আমি এখান থেকে সার্চ করতে পারবো, যে কোনো কিছু সার্চ করতে পারবো। যখন এখানে একটা টেক্সট ফাইল আমি ওপেন করেছি, তো এখানে আমি সার্চ করে আমি এখানে ফাইন্ড দিলে ওইটা আমি খুঁজে বের করতে পারি। তারপরে আমি এখান থেকে হ্যান্ডেল হিস্ট্রি আছে। তারপরে আমি যদি দেখি এডিট, এখান থেকে আমি টেক্সট কপি করতে পারবো। এগুলো আমরা মেইনলি শর্টকাট দিয়েই করে থাকি, বা এখান থেকে আপনি দেখেন যে জুম আউট জুম ইন। তো জুম আউট জুম ইনের জন্য আমি এটা বড় করে নিই, যে আমরা Ctrl+ যদি দিই, Ctrl+, তাহলে এটা জুম হবে, আবার Ctrl- তাহলে এটা জুম আউট হবে, লেখাগুলো জুম আউট হবে। তারপরে আমি এখান থেকে ধরেন একটা জিনিস লিখলাম যে সিডি, তারপরে লিখলাম এখানে ডেস্কটপ সিডি, যদি আমি ডেস্কটপে আছি, তো এলএস, তো সিডি, এখান থেকে একটা জিনিস লিখলাম। তো এইটা কিন্তু আমরা এই যে কপি পেস্ট কীভাবে, ধরেন রাইট ক্লিক করেও কপি করতে পারবো, আবার
এটাকে আমি সিলেক্ট করে এই জায়গা থেকে এই যে এডিট বা এই যে কপি, তারপরে পেস্ট, ক্লিপবোর্ড, এগুলো আমি এখান থেকে করতে পারবো। তো আমরা মূলত জানি এইভাবে সিলেক্ট করে ধরে তারপরে কপি পেস্ট আমরা করি। তো এখান থেকে আমি কিছু অপশন দেখতে পারি, এখানে এই অপশনগুলো আর কি, এখান থেকে আমি কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। তারপরে ভিউ, তো এখানে আমি যদি F11 দিয়ে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ট্যাব লেআউট, আমার ট্যাব লেআউট কোথায় হবে, বটম না লেফট না রাইট, এগুলো স্ক্রল বার লেআউট। তো এটা যদি আমি নান করতে চাই, নান, দেখেন আমার স্ক্রল বার চলে গিয়েছে। তারপরে আমি যদি আবার দেখি যে রাইট, যদি রাইটে দিই তাহলে আমার রাইটে স্ক্রল বার, তো এই যে স্ক্রল বারটা। তো তারপরে আমি যদি এটা লেফটে দিই তাহলে লেফটে স্ক্রল বার চলে যাবে। তো আমি এটা রাইটে রাখবো আমার। তারপরে বলেছিলাম যে ফাইলস থেকে প্রেফারেন্স, তো প্রেফারেন্স থেকে আমরা কি করতে পারি, তো প্রেফারেন্স থেকে আমরা যদি দেখি যে অ্যাপিয়ারেন্স, আমি এই যে আমার ফন্টের যে কোন ফন্ট আমি ইউজ করব, এইখান থেকে আমি চাইলে আমার ফন্ট চেঞ্জ করতে পারবো। তো আমার পছন্দের ফন্ট এবং এইটা ডিফল্ট ফিরা কোড, আমি এইটাই রাখবো। তারপরে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো তারপরে এখান থেকে কালি ডার্ক, তারপরে লাইট, আমি চাইলে আমার এই যে কালার যে স্কিম এটা আমি চেঞ্জ করতে পারবো। এই থিম দেখেন কালি লাইট যদি দিয়ে আমি অ্যাপ্লাই দিই, দেখেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে যদি লিনাক্স অ্যাপ্লাই দিই, আপনি দেখেন এই অনুযায়ী এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, টার্মিনালের এগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে আমি এখান থেকে যদি এটা আপাতত এটা থাক, সিস্টেম ডিফল্ট, আমি এটার উইডজেট যে স্টাইল এটা কীরকম হবে, তো আমি চাইলে অন্যটা ইউজ করতে পারি উইডজেট। তারপরে চাইলে উইন্ডো, এগুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন যে এটার চেঞ্জ হচ্ছে। আমি সিস্টেম ডিফল্ট যেটা এটাই রাখবো, এটাই ঠিক আছে, এটাই রাখবো, আমি সিস্টেম ডিফল্টটাই রাখবো। তো এটা রাখলাম। তারপরে আমি এখান থেকে আরও আছে যে স্ক্রল বার পজিশন, আমি এগুলো এই যে কাজগুলো আমি এখান থেকে এই কাজগুলো দেখিয়েছিলাম, তো এইগুলো আমরা সকল কাজগুলো এই প্রেফারেন্স থেকে করতে পারবো। বিহেভিয়ার এখান থেকে আমি চেঞ্জ করতে পারি আমার নিজের মতো করে। তারপরে শর্টকাট, আমি চাইলে আমার মতো করে আমি শর্টকাট এখানে আমি কি ব্যবহার করে শর্টকাট আমি ব্যবহার করতে পারি। ড্রপ ডাউন, এই যে সাইজ কী হবে, তো এটা 50/70% দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো এটা চেঞ্জ করতে পারেন। তো এটা আমি আমার ডিফল্ট যেটা কালি ডার্ক, এইটাই আমার পছন্দের, আমি এটা রাখলাম এবং এটা রেখে ওপেন দিলাম। আমি আবার যদি প্রেফারেন্সে যাই, সিস্টেম ডিফল্ট আমি এইটা রাখবো, সিস্টেম ডিফল্ট না রেখে এইটা দেখতে সুন্দর, আমি এটা রাখলাম। তো আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা এই কাজগুলো টার্মিনালেই কেন করব, টার্মিনাল ছাড়া আমি তো এগুলো ভাই এখানে ওপেন ফোল্ডার করে আমি এইভাবে এগুলোরে কাজ করতে পারি। বিভিন্ন ফাইল যদি আমার ক্রিয়েট দরকার হয় তাহলে আমি ক্রিয়েট ফোল্ডার দিয়ে ফাইল ক্রিয়েট করতে পারি। তো এগুলো আমরা এখন এইভাবে যেভাবে এই যে ক্লিক করে করে আমরা যদি করতে যাই তাহলে আমার অনেক সময় যাবে এবং আমি আমার যে সিস্টেমের যে কন্ট্রোলটা এটা আমি ঠিকভাবে পাবো না। তো সিস্টেমের পুরোপুরি কন্ট্রোল পাওয়ার জন্য আমরা এই টার্মিনালই ব্যবহার করব এবং টার্মিনালের মাধ্যমে ধরেন আপনি এখান থেকে ওপেন ফোল্ডার দিয়ে একটা জিনিস ক্রিয়েট করলেন, এখানে টাইপ করলেন, কিন্তু আমি সেম কাজটা ধরেন এখানে যদি আমি দেই, তো এই কমান্ডগুলো আমরা পরে শিখব। তো এখানে যদি আমি দেই যে mkdi, অর্থাৎ আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, তো ডিরেক্টরির নাম দিলাম আমি strangers, তো আমি ডিরেক্টরি দেখছেন মানে কত সহজে আমি এটা করে ফেলছি। তো মূলত আমরা কাজের গতি বাড়ানোর জন্যই কাজগুলো আমরা এই টার্মিনাল দিয়েই করে থাকবো এবং অনেক কাজ আছে যা আমরা টার্মিনাল ছাড়া করতে পারবো না। এবং যদি আমি গ্রাফিক্যাল ইন্টারফেস অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে যদি আমি কাজগুলো করতে যাই ক্লিক করে করে তাহলে আমার অনেক সময় লাগবে। তো এই জন্য আমরা আসলে টার্মিনালের মাধ্যমে এই টার্মিনালে কমান্ড লিখে সিস্টেমের প্রতিটি কাজ আমরা কন্ট্রোল করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিওতে আমরা কমান্ড লাইন নিয়ে আলোচনা করব এবং বেসিক কমান্ডগুলো শিখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।